অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা না পেয়ে রীতিমতো রাস্তায় গড়াগড়ি কান্নাকাটি মহিলার। শুধু গড়াগড়ি কান্না নয়, পাশাপাশি বর্তমান সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি ক্ষোভের বশে এটাও জানিয়েছেন, এই জন্যই কি আমরা এই সরকারকে এনেছি, আমরা এই সরকার রাখবো না। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা প্রদান নিয়ে এখন রাজ্য জুড়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। যারা টাকা পাচ্ছেন তাদের মুখে একরাশ হাসি, আর যারা পাচ্ছেন না তারা বারবার প্রশাসনিক দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন। এই সমস্যার সমাধান কতদিনে হবে তা এখনও জানা নেই। তবে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল দুদিন আগেই জানিয়েছিলেন আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। যারা পাচ্ছেন না তারাও পাবেন। বুঝতেই তো পারছেন, দপ্তরগুলির অন্দরে এখনও তৃণমূল ঢুকে রয়েছে, আর তারাই এমন কর্মকাণ্ড করছে। সরকারের তরফ থেকে যোগ্য মহিলাদের ধৈর্য ধরার কথা বলা হলেও তাদের ধৈর্যের বাঁধ ভাঙছে মূলত যখন তারা জানতে পারছেন পাশের বাড়ির মহিলা টাকা পেয়েছেন, তখনই ক্ষোভ বাড়ছে। ক্ষোভ এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে এমন নানা কর্মকাণ্ড ঘটাচ্ছেন। তবে এবার ওই মহিলার যে ক্ষোভ লক্ষ্য করা গেল তার রীতিমতো সব সীমাকে ছাড়িয়ে গিয়েছে। অন্নপূর্ণা যোজনা টাকা না পেয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরের এসডি অফিসে যোগ্য মহিলাদের লাইন পড়ে যায়, আর তখনই এক মহিলাকে এইভাবে রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতে দেখা যায় এবং ক্ষোভ উগরে দিতে দেখা যায়। ওই মহিলা নিজেকে যোগ্য বলে দাবি করেছেন, আর যোগ্য হয়েও টাকা পাচ্ছেন না বলেও জানিয়েছেন।